হ্যালো গাইস, ওয়েলকাম টু আরকেএস একাডেমি। আজকে আমরা একটা নতুন সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। সো এই সাবজেক্টটায় আমি সাবজেক্টটাকে টোটাল 6টা সেকশনে ভাগ করেছি। অ্যান্ড এই সাবজেক্টটা যে সিলেবাসটা ফলো করবে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, রাইট? সো এই কোর্সটা হচ্ছে গিয়ে হেভিলি ফোকাস থাকবে এনইউ এর সিএসই ডিপার্টমেন্টের উপর। সো ডু ইট অ্যাকর্ডিংলি, ওই অনুসারে করো, কারণ সব টপিক তোমরা নাও পেতে পারো সবাই, রাইট? জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা সব কিছু, মানে ওদের টপিক ওয়াইজ ওরা সব কিছুই পাবে এখানে। আর আমি সামনে হয়তো আরও এক্সট্রা টপিকও কভার করাতে পারি, রাইট? বাট মেইন ফোকাস থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট। এনিওয়েজ, সো আমি এই সিলেবাসটাকে টোটাল 6টা ভাগে ভাগ করেছি। 6টা সেকশন থাকবে এখানে। ফার্স্ট সেকশনে হচ্ছে ইন্টারপোলেশন, যেটা দিয়ে হচ্ছে নর্মালি এক সেটের মতো কোয়েশ্চেন থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, 2 সেটও চলে আসে অনেক সময়, রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর সেকেন্ড সেকশনে হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। এইটা খুবই কম ইম্পর্টেন্ট, এখান থেকে কম আসে, বাট চলে আসে, 5-7 মার্ক চলে আসে, একটা স্টার্ট দিয়ে রাখি আমি। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এটার মধ্যে আমাদের নিউটন এই কোটস ফর্মুলা, এটাকে আমাদের করতেই হবে, রাইট? এইটার ডেরিভেশনটা আমাদের করতে হবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছরই, রাইট? খুবই রেয়ার কেসে হচ্ছে গিয়ে এখান থেকে কোয়েশ্চেন মিস হয়, রাইট? সো ফার্স্টে তোমাকে এখানে বলা হবে যে কোটস ফর্মুলা ডিরাইভ করতে, রাইট? এখান থেকে মানে এইটার ফর্মটা নর্মালি এরকমভাবে দেওয়া থাকবে, এ টু বি এফ অফ এক্স ডিএক্স, রাইট? এইটাকে হচ্ছে ডিরাইভ করতে বলবে, এটাকে মানে সলভ করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করতে পারবো, ওইটাই হচ্ছে কোটস ফর্মুলা, রাইট? এটাকে প্যারেন্ট ফর্মুলা বলা হয় এই 4টা ফর্মুলার, রাইট? সো যখন আমরা কোটস ফর্মুলা ডিরাইভ করে ফেলবো, ওখানে একটা এন এর ভ্যালু থাকবে। ওই এন এর ভ্যালুতে আমরা যদি 1 রাখি, তখন যে সলিউশনটা আসবে সেই সলিউশনটা হচ্ছে ট্র্যাপেজয়েডাল রুল, রাইট? ওই ফর্মুলাটা, যে সলিউশনটা আসবে ওইটাই হচ্ছে একটা ফর্মুলা, ওই ফর্মুলাটা হচ্ছে ট্র্যাপেজয়েডাল রুল। এখানে যদি n = আমরা 2 রাখি, তাহলে আমরা পাবো সিমসন্স 1/3 রুল। আর আমরা যদি এখানে n = 3 রাখি, তাহলে পাবো সিমসন্স 3/8 রুল। আর যদি আমরা 6 রাখি, নট 4, 6 রাখি, তাহলে আমরা পাবো ওয়েডেলস রুল, রাইট? সো এই টপিকটা আমাদের করতেই হবে, মাস্ট। আর এটা করলে বাকিগুলো পানির মতো সহজ। এনিওয়েজ, আর এখান থেকে আমাদের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে টপিক হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। এই সেকশনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ডিভাইডেড ডিফারেন্স, রাইট? আবার নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, এটা তো আমাদের করতেই হবে, এটাও আর এটা, এই দুইটাই হচ্ছে 3 স্টার, রাইট? এনিওয়েজ, তারপরে লাগরাঞ্জেস ইন্টারপোলেশন খুবই কম আসে, এটা অতটা ইম্পর্টেন্ট না। ব্যাকওয়ার্ডও অতটা ইম্পর্টেন্ট না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফরওয়ার্ড ইউজ করে যাব। যাই হোক, এরপরে সেকশন 4 এর মধ্যে আমরা করব হচ্ছে সলিউশন অফ ইকুয়েশনস। এখানে আমরা টোটাল আমাদের পড়তে হবে হচ্ছে 4টা মেথড। এক হচ্ছে নিউটন বাইসেকশন মেথড, তারপর হচ্ছে ইটারেটিভ মেথড, তারপর হচ্ছে নিউটন র্যাপসন মেথড, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। কারণ এখান থেকে পারলে টিচাররা অনেক সময় এক সেটই দিয়ে দেয়, রাইট? এক সেট কোয়েশ্চেন এখান থেকে দিয়ে দেয়, আর এই বাকি তিনটা মিলায় অনেক সময় এক সেট চলে আসে। অনেক সময় হচ্ছে তোমার, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অনুসারে বলছি আর কি, অনেক সময় তোমার হচ্ছে 12 মার্ক চলে আসে, 16 মার্ক, ডিপেন্ডস অন দেয়ার মুড, রাইট? বাট স্টিল আমাদের একটাও ছাড়বো না আমরা। বাট নিউটন র্যাপসন আমাদের মাস্ট করে যেতেই হবে। এখানে হচ্ছে কোর্স ফর্মুলা করে যেতে হবে, আর এখানে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর ডিভাইডেড ডিফারেন্স আমাদের মাস্ট করতেই হবে, রাইট? এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সলিউশন অফ লিনিয়ার সিস্টেমস, রাইট? লিনিয়ার সিস্টেমের তোমার সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন কিভাবে বের করতে হয়। অ্যাজ ইন, একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে, ধরো তোমার x + y + z = 24। এখানে ধরো 2x + 3y + 12z = -18 সাপোজ। আর এখানে ধরো তোমার হচ্ছে x + y - z = 12, রাইট? এখান থেকে তোমাকে এটা তোমার একটা সিস্টেম অফ ইকুয়েশন, রাইট? এই 3টা ইকুয়েশন হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন। এখান থেকে তোমাকে x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে, আর z এর ভ্যালু বের করতে হবে। সো আমরা এই ভ্যালুগুলো বের করার জন্য যে মেথডগুলো ইউজ করব সেগুলো হচ্ছে এক ফ্যাক্টরাইজেশন মেথড, যেটাকে LU ডিকম্পোজিশনও বলা হয়। L for lower triangle matrix and U for upper triangle matrix, রাইট?
এরপর হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড আছে, তারপরে হচ্ছে আবার এই সিডল মেথড আছে, আর জ্যাকবি মেথড আছে, রাইট? এই দুইটা লিটারালি একই জিনিস, জাস্ট ছোট্ট একটা তফাৎ। একটার মধ্যে তোমার সিডলের মধ্যে হচ্ছে তুমি কি করবা, যখন তুমি ক্যালকুলেট করতে যাবা এই সিস্টেম ইকুয়েশনটাকে, যখন তুমি এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে এক্স ওয়াই জেড এর ফর্মে আনবা, রাইট? আচ্ছা, আমি একটু করে ফেলেছি, ভুল বলে ফেলেছি। এখানে 24, এখানে 24 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ধরো তোমার 43 সাপোজ, রাইট? সো এখানে তোমার সিস্টেম অফ ইকুয়েশনে যখন হচ্ছে এই ভ্যালুটা, আর এখানে এই ভ্যালুটা, আর এখানে এই ভ্যালুটা, মানে এইটার কোএফিশিয়েন্টটা এই দুইটার কোএফিশিয়েন্টের যোগফলের থেকে বড় হবে। যেমন এখানে y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে z এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, তো এই দুইটা হচ্ছে 2, রাইট? আর ওর কোএফিশিয়েন্ট হচ্ছে 24, যেটা হচ্ছে ওয়ে গ্রেটার দেন দিস, এই দুইটার হচ্ছে যোগফল, রাইট? ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি y এর কোএফিশিয়েন্ট বড়, আবার এখানে z এর কোএফিশিয়েন্ট বড়, রাইট? সো এখানে আমাদের কি করতে হবে, যখন এটা সিস্টেম অফ ইকুয়েশন এইভাবে দেয়া থাকবে, তখন আমরা কি করব, এই এক্সটাকে এক সাইডে রাখবো, আর এই বাকি সব কিছুকে এই সাইডে নিয়ে যাব, রাইট? আবার এখানে আমরা হচ্ছে ওয়াইটাকে এক সাইডে নিয়ে আসবো, আর বাকিটাকে সব কিছুকে ওই সাইডে নিয়ে যাব। আবার এখানে জেডকে এক সাইডে নিয়ে আসবো, আর বাকিটাকে সব কিছুকে ওই সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে ইটারেশন শুরু করব। সো ফার্স্ট ইটারেশনে আমরা কি করব, সিডল মেথডে, হ্যাঁ, গাউস সিডল মেথডে আমরা y আর z এর ভ্যালু 0 ধরবো, রাইট? দেন আমরা সেকেন্ড এটা করে হচ্ছে আমরা এখানে ধরো y আর z এর ভ্যালু আমরা 0 ধরলাম, ধরার পর আমরা একটা x এর ভ্যালু পাবো। তারপরে সেকেন্ডে এখানে আমাদের ভ্যারিয়েবল কি থাকবে, x আর z, রাইট? সো z এর ভ্যালু যেহেতু আমরা পাইনি, তো এখানে z এর ভ্যালু 0 থাকবে, আর এখানে যে x এর ভ্যালু পাচ্ছি সেটা x এ প্লাগ করে দিব। তারপরে এখানে আবার থাকবে কি, এখানে থাকবে x আর y, তো এই ক্ষেত্রে আমরা একটু আগে একটা x পেয়েছি, সেই xটাকে আবার এখানে বসাই দেব। আবার এইখানে হচ্ছে আমরা যে মাত্র y এর ভ্যালুটা পেলাম সেটা এখানে প্লাগ ইন করে দিব। তারপর একটা z এর ভ্যালু পাবো, সেটা আবার আমরা ইটারেশন 2 এর দিকে হচ্ছে গিয়া ইউজ করব, রাইট? সো এই তিনটা ভ্যালু আবার আমরা ইটারেশন 2 তে ইউজ করব। এইভাবে আমরা ভ্যালু মানে বের করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্পেসিফিক তোমার ডেসিমাল পয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা সলিউশন না পাবো, রাইট? সো এটা হচ্ছে আমাদের গাউস সিডল মেথড। আর এই জ্যাকবি মেথডে আমাদের জাস্ট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এইভাবে ঠিকই এক্স ওয়াই জেড মানে একই সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে, একই ফর্মে দেওয়া থাকবে, এই একই ফর্মে আমাদের কনভার্ট করতে হবে, সবই একই, হুবহু একই, জাস্ট এইখানে এসে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা এবার জাস্ট ওয়াই আর জেডকে 0 ধরবো না, আমরা কি করব, আমরা এবার গাউস অ্যান্ড সিডল মেথডের মতো ওয়াই আর জেডকে শুধু 0 ধরবো না, আমরা এক্স ওয়াই জেড তিনোটাকে 0 ধরবো, রাইট? দেন একটা ভ্যালু পাবো এক্স এর, রাইট? মানে আমরা হচ্ছে এইভাবে কাজ করবো। ফার্স্টে হচ্ছে তিনোটাকে 0 ধরে এখানে এক্স ওয়াই জেড এর তিনটা ভ্যালু পাবো, ওই তিনটাকে পরের ইটারেশনে প্লাগ করবো, আবার ওইখান থেকে তিনটা ভ্যালু পাবো, ওইটাকে আবার পরের ইটারেশনে প্লাগ করবো, রাইট? এখানেও এক্স ওয়াই জেড 0, এখানেও এক্স ওয়াই জেড 0, এখানেও এক্স ওয়াই জেড 0। সো এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হবে জেড এর ভ্যালু, এখান থেকে যে ভ্যালুটা পাবো এটা হবে ওয়াই এর ভ্যালু, এখান থেকে যে ভ্যালুটা পাবো এটা হবে এক্স এর ভ্যালু। এই তিনটা ভ্যালু আমি আবার কি করবো, আমরা ইটারেশন 2 তে পোর্ট করে দিব, অ্যান্ড ইটারেশন 2 এর মধ্যে হচ্ছে আবার হচ্ছে প্লাগ ইন করবো এই নতুন তিনটা ভ্যালু এই সিস্টেম অফ ইকুয়েশনটায়, এক্সিস্টিংটায়। দেন এইভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা একটা মানে আমাদের যে যত ডেসিমাল পয়েন্ট পর্যন্ত অ্যান্সার চাইছে অত ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমরা যতক্ষণ অ্যান্সার না পাবো ততক্ষণ পর্যন্ত এটা ইটারেশনটা চলতে থাকবে, রাইট? দ্যাটস জ্যাকবি মেথড। সো এখানে আমরা টোটাল 4টা মেথড করব সেকশন ইতে। এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, মুছে নেই আগে, এক সেকেন্ড। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড হচ্ছে এইখান থেকে তোমার 9-10 মার্কের হচ্ছে কোশ্চেন চলে আসে, অ্যান্ড এটা এখান থেকে প্রায় টাইমে চলে আসে, রাইট? আর এই গাউস এলিমিনেশন মেথড, এই দুইটা মেথড হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? অ্যান্ড সিডল মেথড এটা দিয়েও আসে, এখান থেকে চলে আসে। অঙ্কগুলো ছোট দেখে, ইজি দেখে রিলেটিভলি দিতে চায় না, বাট স্টিল সিডল মেথড দিয়েও চলে আসে কম বেশি। জ্যাকবি থেকে আসে না, আমাদের জ্যাকবির হচ্ছে ডেরিভেশন শিখতে হবে, এটার জাস্ট আমাদের ডেরিভেশন শিখতে হবে, যেটা আসে বছরে বছরে, রাইট? আসে। আর এগুলোর কোনো ডেরিভেশন শিখতে হবে, সরি, এগুলোর হচ্ছে ডিসক্রিপশন শিখতে হবে আমাদের, অ্যাকচুয়ালি ডেরিভেশন নাম, সরি অ্যাবাউট দ্যাট, এটার হচ্ছে ডিসক্রিপশন শিখতে হবে। সো এরপরে হচ্ছে ইরর অ্যানালাইসিস আছে, ইররের নিয়ে আমরা একটু কিছু কথাবার্তা বলবো, ইরর কত প্রকার ও কী কী একটু উদাহরণ দিয়ে একটু ইটি দিয়ে আমরা দেখবো। এটা নিয়ে অত মাথা ব্যথার করার কিছু নাই, বাট এখান থেকে মোটামুটি 4-5 মার্ক চলে আসে, রাইট? সো
আমরা ডেরিভেশন এখন কি কি শিখবো সেটা আমরা একটু কথা বলি সেটা নিয়ে। আমাদের ফার্স্টে ডেরিভেশন শিখতে হবে। এই সার্কেল মানে হচ্ছে আচ্ছা আমরা ডেরিভেশন শিখবো হচ্ছে নিউটনস ফরওয়ার্ডের ডেরিভেশন শিখবো, ব্যাকওয়ার্ডের ডেরিভেশন শিখবো, ডিভাইডেড ডিফারেন্সের ডেরিভেশন শিখবো। লাগরাঞ্জের ডেরিভেশন দরকার নেই, কারণ এটা জীবনে আসে নাই, রাইট? লাস্ট 10 বছর মানে সিএসসি ডিপার্টমেন্ট স্ট্যাবলিশ হওয়ার পর থেকে, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সিএসসি ডিপার্টমেন্ট স্ট্যাবলিশ হওয়ার পর থেকে এই পর্যন্ত আসে নাই। সো ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা লাগরাঞ্জের ইন্টারপোলেশন শিখবো না, মানে এটা ডেরিভেশন শিখবো না, এটার প্রসেসটা শিখবো, মেথড শিখবো, ম্যাথ শিখবো, সবই শিখবো। টেইলর হয়তো টেইলর সিরিজের এটা আমি হয়তো অ্যাড করতে পারি ফিউচারে, যদি দেখি যে ইফ ইটস ইম্পর্টেন্ট এনাফ বা থাকলে। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করা শিখবো। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা আছে, সেটাকে আমরা ডিরাইভ করা শিখবো। ওইটা ডিরাইভ করতে পারলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ এর ফর্মুলা ওখান থেকে আমরা নিয়ে আসতে পারবো, রাইট? অ্যান্ড ওগুলা ওয়াইজ আমরা ম্যাথগুলোও করে ফেলতে পারবো। এনিওয়েজ, সো এখান থেকে একটা ডেরিভেশন শিখতে হবে, আর এখান থেকে আমাদের শিখতে হবে মাস্ট কোটস ফর্মুলা আমাদের শিখতেই হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটার সাথে সাথে হচ্ছে তোমার ট্র্যাপেজয়েডাল, সিমসন্স আর ওয়েডেলস, এই তিনটা রুলের ডেরিভেশন দেখে ফেলবো আমরা, অসুবিধা নেই। আর এইখানে তোমার যে বাইসেকশন মেথডের হচ্ছে ডিসক্রিপশন, ডেরিভেশন কি এটা ডিসক্রিপশন, রাইট? আর নিউটন র্যাপসনের আমাদের ডেরিভেশন শিখতে হবে, নিউটন র্যাপসনের ডেরিভেশন শিখতে হবে, এটা এই বছর আসছে। আর রেগুলার ফলসের ডেরিভেশন দরকার নেই, ইটারেটিভ মেথডেরও কোনো ডেরিভেশন নেই। ইটারেটিভ মেথডে আর কি আমাদের একটা ফাই ধরতে হয়, ওই অনুসারে তোমার হচ্ছে ফাই ধরে, আচ্ছা ওইটা যখন দেখাবো তখন বুঝতে পারো। ফাই ধরে আমাদের কাজ করতে হয়, একটা ইকুয়েশন হচ্ছে বিভিন্ন ফর্মে লেখা যায়, রাইট? যেমন হচ্ছে তোমার x² প্লাস 2x প্লাস 3, এই ইকুয়েশনটা আমার বারবার মাথা দিয়ে যাচ্ছে না, রাইট? এটাকে আমরা আরেক ফর্মে আমরা লিখতে পারি। এখানে ধরো এটা ইকুয়ালস টু আমরা 0 ধরলাম, তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে তোমার x² এক সাইডে রাখলাম, তো এখানে আসে 2x প্লাস 3, এখানে আমি যদি x নিয়ে আসি তাহলে এখানে আসে স্কোয়ার রুট অফ 2x প্লাস 3, রাইট? এটা আমাদের একটা ফর্ম চলে আসে। আবার আরেকটা ফর্মে আমি কি করতে পারি, আরেকটা ফর্মে আমি ধরো এখানে হচ্ছে x কমন নিয়ে নিলাম, x কমন নিলে আসে হচ্ছে x প্লাস 2, তারপর হচ্ছে হ্যাঁ x প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু 0, রাইট? এখান থেকে আমি আবার ধরো তোমার x রাখলাম এই সাইডে, ওই সাইডে হচ্ছে কি আমি 3 নিয়ে নিলাম, মাইনাস 3 হয়ে গেল। আর এখানে হচ্ছে তোমার x প্লাস 2 হচ্ছে গিয়ে এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, তো এখানে আসে x প্লাস 2 আর এখানে আসে x ইকুয়ালস টু x প্লাস 2, রাইট? সো আমি অনেক মানে বেশ কয়েকটা ফর্মে এই একই ইকুয়েশনকে লেখা যায়, রাইট? সো এই ফর্মগুলাই হচ্ছে আমাদের ফাই, রাইট? আর কিছুই না। সো ওইখানে আমাদের চেক করতে হয় যে ফাইয়ের মধ্যে হচ্ছে x দিয়ে যে কোনো একটা ভ্যালুর কারণে এটার হচ্ছে 1-এর থেকে ছোট হয়, আমরা যখন অঙ্কগুলো করবো তখনই আমরা দেখতে পাবো জিনিসগুলো। এনিওয়েজ, সো এখানে হচ্ছে আমাদের রেগুলার ফলসের তো ডেরিভেশন দেখতে হবে, নিউটন র্যাপসনের ডেরিভেশনটা দেখতে হবে। এটার সাথে সাথে আমরা বেশ কিছু হচ্ছে এটা প্রুফ দেখতে হবে, রাইট? নিউটন র্যাপসনের বেশ কিছু প্রুফ আছে যেগুলো ইম্পর্টেন্ট, চলে আসে প্রায় সময়। আর যখন ওরা মানে ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার হচ্ছে একটা সেট তৈরি করতে চায় নিউটন র্যাপসন থেকে, তখন ওই প্রুফ, ডেরিভেশন, থিওরাম এগুলো অনেক চলে আসে। সো এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো নিউটন র্যাপসনের, রাইট? এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে সলিউশন অফ লিনিয়ার সিস্টেম। এখানে অবশ্যই ফ্যাক্টরাইজেশন মেথড তো আমরা শিখবো, বাট এখানে তোমার ডেরিভেশনের কিচ্ছু নাই, রাইট? এখানে সব হচ্ছে ডিসক্রিপশন, আমরা ডিসক্রাইব করব যে এই প্রসেসটা কিভাবে চলে, ওই প্রসেসটা কিভাবে হয়, মানে স্টেপগুলো আমরা ডিসক্রাইব করবো একটা সিকোয়েন্স অনুসারে। আর এরর অ্যানালাইসিসে তো কিছুই নাই, ডেরিভেশনের তো কিছুই না। এনিওয়েজ, সো এই ছিল আমাদের সিলেবাস। সো স্টুডেন্টস, তোমরা যদি হচ্ছে এই ভিডিওটা পছন্দ করো তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমাদের হচ্ছে বেল বাটনে ক্লিক করো নোটিফিকেশন টার্ন অন করার জন্য। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।